আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট শিখতে আমাদের কি কি টুলসের প্রয়োজন হবে বা কি কি টুলস ব্যবহার করে আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোর্সটি কমপ্লিট করেছি। HTML CSS আমরা অলরেডি দেখেছি। HTML CSS শেখার জন্য আমাদের অনলি দুটো টুলস লেগেছে, একটি হচ্ছে মডার্ন ওয়েব ব্রাউজার এবং আরেকটা হচ্ছে টেক্সট এডিটর। সো জাস্ট লাইক HTML অ্যান্ড CSS আমরা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য অনলি দুটো টুলস ব্যবহার করব। একটি হচ্ছে মডার্ন ওয়েব ব্রাউজার, সেটা হতে পারে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স বা হোয়াট এভার, এবং আরেকটা হচ্ছে টেক্সট এডিটর। তো অনলাইনে বিভিন্ন টেক্সট এডিটর পাওয়া যায়, যেমন সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট ইত্যাদি অনেক 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 টেক্সট এডিটর রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি সেটাই ব্যবহার করবেন। সো আমার এখানে পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেই আমাদের কোডগুলো লিখব। সো এই দুটো টুলস হলে আপনি জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারবেন। সো নেক্সটের পর্ব শুরু করার পূর্বে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমরা অলরেডি HTML CSS শিখেছি এবং আপনারা আমাদের এই কোর্সের শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছেন। সো যারা HTML CSS অলরেডি দেখেছেন তারা দেখবেন সেখানে আমরা বিভিন্ন ট্রিক ব্যবহার করেছি, বেসিক ট্রিক, যেমন নোটপ্যাড প্লাস প্লাস আমরা জেন কোডিং প্লাগইন ব্যবহার করেছি সংক্ষেপে এবং দ্রুত কোড লেখার জন্য, ইত্যাদি অনেক বেসিক কিছু আমরা দেখিয়েছি। সো এই যে বেসিক বিষয়গুলো অলরেডি দেখানো হয়েছে, এখন থেকে কিন্তু আমরা এই টাইপের কোনো বেসিক কিছুই আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলবো না, কারণ যেগুলো অলরেডি দেখানো হয়ে গেছে আমি মনে করি না সেগুলো পুনরায় দেখিয়ে টিউটোরিয়ালের টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন রয়েছে। সো আপনারা যদি সেই বিষয়গুলো মিস করে থাকেন তাহলে আমাদের কোর্সটি শুরু থেকে আরেকবার দেখে আসুন এবং পরবর্তীতে আমাদের সাথে কন্টিনিউ করুন। সো নেক্সটে আমরা এই ধরনের বেসিক কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আমরা ডিরেক্টলি কোড যেভাবে লিখতে হয়, যেভাবে আমাদের টিউটোরিয়ালের টাইম কমিয়ে আমরা সংক্ষেপে আমরা আপনাদেরকে একটা ভালো কোর্স উপস্থাপন করতে পারি, সেভাবে আমরা নেক্সটের টিউটোরিয়ালগুলো পরিচালনা করব। সো ভালো থাকবেন সবাই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।